আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজিমুর রসুল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। আমরা পুরো বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্ট, ফার্মাসিউটিক্যালস প্রজেক্ট, ফুডস প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছি এবং পাশাপাশি আমরা ছোট বড় বিভিন্ন শিল্প উদ্যোক্তা গড়ে তোলার কাজটুকু করে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাকে চিনেন তারা আমার সাবস্ক্রাইবার, আর যারা আমার এখনও সাবস্ক্রাইবার হননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমি আজকে আপনাদের সাথে শুধুমাত্র আমার একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। সেটা হলো দীর্ঘদিন থেকে আপনারা সবাই অপেক্ষায় আছেন। আমি বলবো যে দীর্ঘ প্রতীক্ষা আপনাদের সবারই, যে আপনারা অনেকেই বাংলাদেশে বিশুদ্ধ পানির ছোট বোতল 1/2 লিটার, 1 লিটার এবং 5 লিটারের প্রজেক্টগুলো করতে চাচ্ছেন এবং আমার সাথে যোগাযোগ করেছেন। বাট আমি বৈশ্বিক পরিস্থিতি আপনারা জানেন, গত কিছুদিন আগে আমরা করোনা ভাইরাস আমরা ফেস করেছি। দ্যাটস ওয়াই আমাদের চায়না ভিসা বন্ধ ছিল, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ভিসা বন্ধ ছিল। আমরা সাধারণত যে সমস্ত দেশগুলো থেকে আমরা আমাদের এই প্রজেক্টের কিছু মেশিনারিজ আমরা ইম্পোর্ট করে থাকি, সেই দেশগুলো আমাদের ভিজিট করা সম্ভব হয় নাই। যে কারণে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করার পরেও আমি আপনাদের থেকে কোনো প্রজেক্ট অর্ডার নিতে পারি নাই। এর একটাই কারণ, সেটা হলো মোমো সায়েন্টিফিক সবসময় ক্লিয়ারলি কাজ করার জন্য চায়, সেটা আপনারা জানেন। যে আপনাদের বিশেষ করে আমরা যে 1/2 লিটার, 1 লিটার এবং 2 লিটারের যে প্রজেক্টগুলো আমরা করার জন্য আপনাদের সাথে আমরা ভিডিও এর আগে শেয়ার করেছি, তার কিছু মেশিনারিজ আমাদের চায়না থেকে আসে এবং ট্রিটমেন্ট রিলেটেড কিছু কেমিক্যাল আমাদের ভিয়েতনাম, তাইওয়ান থেকে আসে। তো বিশেষ করে চায়না প্যাকিং যে মেশিনগুলো, সেগুলো পুরো ওয়ার্ল্ডে ইউরোপ কান্ট্রির মধ্যে চায়না মেশিনগুলো ভালো, আপনারা জানেন প্যাকিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ আপনার ফিলিং, ক্যাফিং, লেবেলিং, তারপর ব্যাচ কোডিং, মাস্টার কার্টুনিং, এই যে একটা অনলাইন প্রসেস, এই প্যাকিং লাইনগুলো পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো মেশিনারিজ হলো চায়না। ওরা সাপ্লাই দিয়ে থাকে। তো আমরা দীর্ঘদিন থেকে আমাদের চায়নাতে সবচেয়ে রিপোর্টেড এবং ভালো দুটো কোম্পানির সাথে আমাদের জয়েন্ট ভাঞ্চার কাজগুলো করার আমাদের একটা আমরা সাইন করেছি। আমরা দুটি কোম্পানি আমাদের কন্ট্রাক্ট সাইন হয়েছে অ্যাজ এ কান্ট্রি এজেন্ট হিসাবে। বাংলাদেশের যতগুলো প্রজেক্ট হবে সবগুলো প্রজেক্টের অ্যাজ এ কান্ট্রি এজেন্ট মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। তো ওনারা আমাদেরকে ইনকোয়ারি করেছে, আমরাও ওনাদেরকে ইনকোয়ারি করার জন্য গত অক্টোবরে 11 তারিখে আমি চায়না গিয়েছি এবং 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমি চায়না তাদের ফ্যাক্টরিগুলো ভিজিট করেছি এবং তাদের কোম্পানিগুলো আমি ভিজিট করেছি। প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনাদেরকে আমরা সবসময় সেবা দিতে প্রস্তুত, আপনারা জানেন। আমরা কখনো কথা একটি বলবো, কাজ আরেকটি করব, এটা মোমো সায়েন্টিফিক সাধারণত করে না, আপনারা জানেন। আমরা সবসময় একটি কথাই বিশ্বাসী, যে আমরা চেষ্টা করছি, আর একটা প্রজেক্টকে সাকসেসফুল পজিশনে নিয়ে যাওয়ার মালিক হলো আমাদের প্রভু, আমাদের আল্লাহ। তো আমরা সব জায়গাটি থেকেই আমরা একটা প্রজেক্টের A to Z, অর্থাৎ নট অনলি মেশিনারিজ, একজন উদ্যোক্তাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একটা প্রজেক্ট একেবারে স্টার্ট পজিশন থেকে সে কীভাবে একটা প্রজেক্ট স্টার্ট করবে, কীভাবে তার লাইসেন্সগুলো নেবে, কীভাবে একটা শেডের ডিজাইন করবে, শেডের লেআউট কী হবে, ইভেন একটা প্রজেক্টের A to Z সকল ধরনের ডকুমেন্টেশন, সিজিএমপি ডকুমেন্টেশন, WHO যে সমস্ত ডকুমেন্টেশনগুলো রয়েছে, BSTI যে ডকুমেন্টেশনগুলো রয়েছে, সবগুলো সাইট থেকে মোমো সায়েন্টিফিক আমরা একদম একজন উদ্যোক্তাকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সাইট থেকে আমরা তাদেরকে তৈরি করার চেষ্টা করছি। তো আপনারা যারা আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য ইতিমধ্যে আমাদের সাথে ফোন করেছেন, আজকে আমি আপনাদের জন্য একটা সুখবর দেব। সেটা হলো ইনশাল্লাহ আমরা চায়না ভিজিট আমাদের কমপ্লিট হয়েছে। আমি অফিস চেঞ্জ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি নতুন অফিস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আমরা ইতিমধ্যে আমাদের উদ্যোক্তাগণের সাথে আমরা যোগাযোগ স্টার্ট করেছি। আমরা আশা করি আমাদের সামনে আমাদের ইলেকশনের পরপরই আমরা আমাদের প্রজেক্টগুলো ইনশাআল্লাহ কাজ শুরু করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি, অ্যাকচুয়ালি এই বিগ প্রজেক্টগুলো, বড় প্রজেক্টগুলো বাংলাদেশে, আপনারা জানেন আমাদের দেশটি একটা ছোট দেশ। তো এই ছোট দেশে অনেকগুলো প্রজেক্ট করা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ছোট, আমাদের দেশটাও ছোট। তো
আমাদের জনসংখ্যা বেশি, বাট সেই অনুপাতে আমরা যখন আমাদের মার্কেটটা অ্যানালাইসিস করেছি, আমরা দেখেছি যে ব্র্যান্ড কোম্পানি যেগুলো আছে সেগুলো ছাড়াও বাংলাদেশে প্রায় 80% মার্কেট আমাদের এই বিশুদ্ধ পানির এখনও পর্যন্ত গ্যাপ রয়েছে, খালি আছে। তো আমার উদ্যোক্তাগণকে আমরা যে প্ল্যানিং করেছি যে বাংলাদেশের 64টি জেলায় আমরা আপাতত, যদি আমাদের বড় প্রজেক্ট হয় অর্থাৎ একটু বিগ প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা একটা করে আমরা আপাতত আমরা প্রজেক্ট করব, অর্থাৎ প্রত্যেক ডিস্ট্রিক্টে মাত্র একটা করে আমরা করব। আর যদি সেটা ছোট আকারের হয় বা মাঝারি আকারে হয়, সেক্ষেত্রে আমরা একটা প্ল্যানিং করেছি যে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে আপাতত 3টা করে আমরা আমাদের প্রজেক্টগুলো করব। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে ইতিমধ্যে আপনারা অনেকেই যোগাযোগ করেছেন। আমি আমার ডায়েরি চেক করে দেখেছি যে অনেক আমার উদ্যোক্তা ভাইয়েরা যোগাযোগ করেছেন, বাট সবাইকে আমরা হয়তো প্রজেক্ট করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ যেহেতু আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা মাত্র বড় হলে একটা এবং ছোট বা মাঝারি হলে 3টা, তো সেই ক্ষেত্রে আমরা একটা হিসাব করে দেখেছি যে বড় হলে 64টি প্রজেক্ট, আর ছোট হলে আপনার 64 ইন্টু 3 অর্থাৎ 192, সর্বোচ্চ 200টা প্রজেক্ট আমরা করতে পারবো। তো আমাদের সাথে যোগাযোগ আপনারা অনেকেই করেছেন, আমরা এর মধ্যে শর্টিং করছি, সিলেকশন করছি। আসলে উদ্যোক্তা সবাই তো হতে পারবে না, উদ্যোক্তা হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া বা কিছু যোগ্যতাও প্রয়োজন। আপনারা আমাদের অফিসে বা আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেন বা আসেন, আমরা সেক্ষেত্রে সবাইকে সিলেকশন করতে পারি না। এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। এজন্য কারণ হলো, আপনি যদি বিমান চালানো না শিখেন, সেই ক্ষেত্রে আপনি পাইলট কীভাবে হবেন? একটা বিমান চালাতে গেলে যেমন একজন পাইলটকে প্রপার ট্রেন আপ হতে হয়, তার অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়, হ্যাঁ, তাহলে সে আকাশ দিয়ে উড়ে বিমানটা উড়াতে পারে। ঠিক একটা প্রজেক্ট কিন্তু লাইক অ্যাজ একটা বিমান অথবা একটা জাহাজের মতো বা একটা ট্রেনের মতো। সেই ক্ষেত্রে যিনি ড্রাইভ দিবে, যিনি ড্রাইভার, যিনি চেয়ারে থাকবেন, উনি যদি এই বিষয়ে স্কিল না হয়, কোয়ালিফাইড না হয়, ট্রেন আপ না হয়, প্রপার ট্রেন আপ না হয়, দেন সে কখনোই এই প্রজেক্টটাকে ড্রাইভ দিয়ে একটা সাকসেসফুল পজিশনে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। প্রিয় ভিউয়ার্স, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, একটা প্রজেক্টের সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো, আপনারা দেখবেন যারা বিমানে উঠেছেন, একটা বিমান যখন আকাশে উড়াল দেয়, পাইলট যিনি এক্সপার্ট পাইলট, তিনি কি করেন, প্রথমে বিমানটাকে স্টার্ট দেওয়ার পরে ভূমিতে কিছুক্ষণ সে রানওয়েতে বিমানটাকে চালাবে। একটা নির্দিষ্ট গতিতে নেওয়ার পর সে একেবারে গ্রাফিক্যালি সে উপরে ওঠার জন্য একটা একটা নির্দিষ্ট ইয়েতে সে উপরের দিকে উঠবে। তো ওই সময়টি উপরে যখন সে উঠে বা তার নির্দিষ্ট পজিশনে যাওয়া পর্যন্ত, তখন গ্রাফটা কিন্তু একটু বাঁকানো থাকে। অর্থাৎ বিমানটা যেমনটি মাটি থেকে উপরের দিকে উঠতে বাঁকা হয়ে উঠে, ঠিক একটা নির্দিষ্ট লেয়ারে বা নির্দিষ্ট স্তরে গিয়ে বিমানটি একদম একটা লেভেলে চলে আসে। তখন পাইলট সবাইকে বলে যে আমরা একটা লেভেলে পৌঁছে গিয়েছি, আপনারা সবাই বেল্ট খুলে ফেলুন। অর্থাৎ একটা প্রজেক্ট যখন আপনি একদম অর্থাৎ একদম শুরু থেকে স্টার্ট করবেন, তখন ওটাকে একটা লেভেলে নিয়ে যাওয়া, এই জায়গাটা অনেক রিস্কলি একটি ডিউরেশন, আমি বলবো একটা টাইম। কারণ হলো, আপনি যদি স্কিল উদ্যোক্তা না হন, সেই ক্ষেত্রে আমরা যেটা 6 মাস একটা ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে থাকি, যে 6 মাসের মধ্যেই আপনি আপনার প্রজেক্টটাকে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যাবেন, অর্থাৎ গ্রাফিক্যালি তাকে একটা লেভেলে নিয়ে যাবেন। আপনার যে টার্গেটটা 100% অ্যাচিভমেন্ট করার জন্য, মার্কেটে 100% কনজিউম করার জন্য, আপনাকে নির্দিষ্ট একটা টাইমের পর, অর্থাৎ আমরা এটাকে 6 মাস ধরি, 6 মাস পর আপনার ওই প্রজেক্টটাকে একটা লেভেলে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু এই প্রজেক্টে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। একটা বিমান যেমনটি সে যখন উড়াল দেয়, যেমনটি তার একটা নির্দিষ্ট সময় সে ল্যান্ড থেকে উপরে ওঠার জন্য সে ব্যয় করে, একটা নির্দিষ্ট টাইমে গিয়ে সে লেভেলে পৌঁছে, ঠিক তদ্রূপ একটা প্রজেক্টও কিন্তু আপনাকে ওই নির্দিষ্ট টাইমের পর একটা লেভেলে নিতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেক কথা বলেছি। এ হলো আমাদের বিষয়। আর হলো, এখন আপনারা যারা শিল্পোদ্যোক্তা হতে চাচ্ছেন, বিশেষ করে আপনারা যারা এই ধরনের প্রজেক্টগুলো 1/2 লিটার, 1 লিটার, 2 লিটারের যে প্রজেক্টগুলো এগুলো করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা হিসাবে, তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ আমি আগেই বলেছি যে আমাদের কোটা অনেক কম, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা অথবা 3টা করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ইন্টারেস্টেড আছেন। আমরা ইলেকশনের পরপরই কাজগুলো স্টার্ট করব। একটা প্রজেক্ট আসলে আপনি শুরু করলেই যে একেবারে 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে তা না। এগুলো যেহেতু বিগ প্রজেক্ট, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করা পর্যন্ত প্রায় আমরা মিনিমাম 3 থেকে 4 মাস সময় লেগে যায়। তো সেই জন্য আমি সবাইকে বলবো যে যারা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন।
পরবর্তীতে হয়তো বা আমরা আমাদের যদি কোটা ফিল আপ হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো আপনারা অনেক স্কিল থাকলেও আমরা হয়তো আপনাদের প্রজেক্টগুলো করে দিতে পারবো না বা আপনারাও করতে পারবেন না। তো সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে যত দ্রুত সম্ভব আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের প্রজেক্টগুলো করার জন্য ইনশাআল্লাহ সকল দিক থেকে আমরা প্রস্তুতি নিয়ে আমরা আছি। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা সবাই একজন শিল্প উদ্যোক্তা, সফল শিল্প উদ্যোক্তা হন। বাংলাদেশকে একটি উন্নয়নশীল বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশে আপনারা রূপান্তর করুন এবং বাংলাদেশের মানুষগুলোকে 75% রোগ থেকে আপনারা মুক্ত রাখুন। এই প্রত্যাশা রেখে আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।